ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 90, 91 এবং 92 পাতার অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে পিঁপড়ের পা গুনি। রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে পেল। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখল। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। তবে দেখো, এই গাছটার ডালে দেখা যাচ্ছে মৌচাক, কেমন, আর একটা মৌমাছি মরে পড়ে আছে, তাকে পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে। বলছে একটা মৌমাছির 6টি পা, একটা পিঁপড়েরও 6টি পা। কিছুক্ষণ পরে দেখলো একটা মৌমাছিকে অনেকগুলো পিঁপড়ে ঘিরে ফেলেছে, তাই তো। তাহলে দেখো, দুটো পিঁপড়ের পা 6 + 6 = 6 × 2, কারণ আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে 6 + 6 = 6 × 2, 6 × 2 = 12টি। তাহলে তিনটে পিঁপড়ের পা 6 + 6 + 6 = 6 × 3, 3 × 6 = 18টি। কেমন? তাহলে এভাবে আমাদেরকে কন্টিনিউ অঙ্কগুলো করতে হবে। 6 × 4 লেখা আছে 18 + 6 = 24টি। 6 × 5 = 24 + 6 = 30টি। 6 × 6 = 30 + 6 সমান কত হবে? 36। তারপর 6 × 7 = 36 + 6 হবে 42। তারপর দেখো 6 × 8, এখানে চলে আসবে 4 × 10 = 2, 42 + 6 সমান হবে 48। 6 × 9, এখানে আসবে আগের 48, তার সঙ্গে যুক্ত 6, তাহলে হবে 54। 9 × 6 = 54। তারপর 6 × 10 = 54 + 6 সমান হবে 6 × 0 = 60। তাহলে আমরা এখানে কি পেলাম না, 6-এর ঘরের নামতা পেলাম। কেমন? তাহলে এইভাবে তোমরা এই পাতা যা করে নেবে। তো চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় লেখা আছে ব্যাঙ ও খরগোশের লাফ দেখি। তাহলে দেখো, খরগোশ লাফ দিচ্ছে কত, দেখো 0 থেকে 9-এর ঘরে লাফ দিচ্ছে খরগোশ, তাই তো। আর ব্যাঙ লাফ দিচ্ছে 0 থেকে 7-এর ঘরে। কেমন? তাহলে এ 9, 9 ঘর করে লাফ দিচ্ছে। 9, 9-এর পরে 18, 18-এর পরে 27, 27-এর পরে 36। আর ব্যাঙ লাফ দিচ্ছে খরগোশের পিছনে 0 থেকে 7 ঘর, 7-এর পরে 14 ঘরে যাচ্ছে, তারপর 21 ঘরে, তারপর 28 ঘরে, তারপরে 35 ঘরে। কেমন? তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে পরে অঙ্কগুলো করতে হবে। যে একটি কোনো ব্যাঙ এক লাফে 7 ঘর যায়, 2 লাফে 7 ঘর যুক্ত 7 ঘর, মানে 2টা 7 সমান 14 ঘর যায়, 3 লাফে 7 ঘর যুক্ত 7 ঘর যুক্ত 7 ঘর সমান 3 × 7 = 21 ঘর যায়। 4 লাফে কি হবে না, এখানে 4টা 7-এর যোগ হবে, 7 + 7 ঘর যুক্ত 7 ঘর যুক্ত 7 ঘর। তাহলে 4 × 7 কত হবে না, 28 ঘর। আমি এখানে লিখে দিচ্ছি 28 ঘর যায়। কেমন? 5 লাফে যায় 5টা 7-এর যোগ, 7 ঘর যুক্ত 7 ঘর যুক্ত 7 ঘর যুক্ত 7 ঘর যুক্ত 7 ঘর, 1 2 3 4 5টা 7 লিখে দিয়েছি আমি। তাহলে 5 × 7 কত হবে না, 35 ঘর যায়। কেমন? এরপর দেখো, আবার খরগোশ 1 লাফে যায় 9 ঘর, 2 লাফে 9 ঘর যুক্ত 9 ঘর সমান 18 ঘর যায়, 3 লাফে 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর সমান 3 × 9 = 27 ঘর যায়। 4 লাফে যাবে 4টা 9-এর যোগফল, 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর, 4 × 9 হবে 36 ঘর যায়। কেমন? তারপর দেখো 5 লাফে যায় 5টা 9 ঘর যোগ হবে, 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর যুক্ত 9 ঘর, তা 5 × 9 কত হবে না, 45 ঘর যায়। কেমন? তারপর দেখো যোগ করে নামতা গড়ি। তাহলে এভাবে আমরা কি পেলাম এখানে না, 7-এর ঘর নামতা পেয়েছি। সুন্দর করে আমরা যে পদ্ধতি দেখিয়েছে সেই পদ্ধতি আমরা নামতাগুলো করে নেব। তাহলে 7 × 1 = 7, 7 × 2 = 7 × 2 = 14, 7 × 3 = 3 × 7 = 21, 7 × 4 = 4টা 7-এর যোগফল, 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, 4 × 7 হবে 28, 7 × 5 5টা 7-এর যোগফল, 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, 5 × 7 হবে এখানে 35। তারপর দেখো 7 × 6 আছে, এখানে 6টা 7-এর যোগফল আছে, 6 × 7 হবে 42, 7 × 7 সমান 7টা 7-এর যোগফল আছে, 7 × 7 হবে 49, 7 × 8, তাহলে 8টা 7 এখানে যোগ করতে হবে, 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7
7 যুক্ত 7 যুক্ত 7 কটা হয়েছে 1 2 3 4 5 6 7 যুক্ত 7 8টা 7 হয়েছে 27 হবে 56। তারপর 7 গুণিত 9 9টা 7 হবে 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 1 2 3 4 5 6 7 8 যুক্ত 9 হলো 9টা 7 7 9 হবে 63। কেমন? তারপর দেখো 7 গুণিত 10, তাহলে 10টা সাথে যোগ হবে এখানে 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 7 যুক্ত 7 যুক্ত 7 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 7 10 হবে 70। তারপর 7 গুণিত 11, এখানে 11টা 7 লিখবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 7 11 হবে 77। আর এখানে 7 গুণিত 12 আছে, তাহলে 12টা 7 হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 7 12 হবে 84। তাহলে 7এরটা এইভাবে তোমরা করে নেবে। এরপরে দেখো 9-এর ঘর আছে এখানে 9 গুণিত 1 সমান 9, 9 গুণিত 2 সমান 9 2 18, 9 গুণিত 3 সমান 3 9 27, 9 গুণিত 4 সমান 4টা 9-এর যোগফল 1 2 3 4 4 9 হবে 36। তারপর 9 গুণিত 5, 5টা 9-এর যোগফল 1 2 3 4 5 5 9 45। তারপর দেখো 9 গুণিত 6, 6 9 হবে 54, 9 গুণিত 7, 7 9 হবে 63। তারপর দেখো 9 গুণিত 8, 8টা 9-এর যোগফল 1 2 3 4 5 6 7 8, 8 9 হচ্ছে 72। তারপর দেখো 9 গুণিত 9, 9টা 9-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9, 9 9 হবে 81। 9 গুণিত 10, 10টা 9-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10, 9 10 হবে 90। তারপর 9 গুণিত 11, 11টা 9-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10 11, 9 11 হবে 99। আর এখানে আছে দেখো 9 গুণিত 12, 12টা 9-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 9 12 108 হবে। কেমন? তাহলে এভাবে তোমরা এই পাতাটি করে নেবে সুন্দর করে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপর দেখো এই পাতায় লেখা আছে মাকড়সার পা গুনি। দেখো এটা মাকড়সার ছবি, লেখা আছে একটি মাকড়সার 8টি পা। দেখো মেয়েটি পাগুলো গুনেছে 8টি পা। দুটি মাকড়সার 8 যুক্ত 8টি পা সমান কত হবে? 16টি পা। কেমন? 8-এর সঙ্গে 8 যোগ করলে হয় 16। তিনটি মাকড়সার 8 যুক্ত 8 যুক্ত 8, 3টা 8-এর যোগফল সমান কটি পা হবে? 3 8 24টি পা। তবে 4টি মাকড়সার যোগফল কত হবে? 4টি 8, 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8। কেমন? তবে 4টি 8 যোগ করলে হবে 4 8 32টি পা। ঠিক আছে? তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে 8-এর ঘর নামতাটা নিচে করতে হবে। দেখো লেখা আছে এভাবে 8 গুণিত 1 সমান 8, 8 গুণিত 2, 8 2 16, 8 গুণিত 3, 3 8 24, 8 গুণিত 4, 4 8 32, 8 গুণিত 5, 5 8 কত হবে? দেখো 5টা 8-এর যোগফল 40, তাহলে 5 8 40, 8 গুণিত 6, 6 8 48, 8 গুণিত 7, তাহলে 7টা 8-এর আমাকে যোগফল করতে হবে
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তাহলে 7 কত হবে 56 কেমন 8 গুণিত 8 8টা 8-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 28 কত হবে 64 কেমন তারপর দেখো 8 গুণিত 9 9টা 8-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9 তাহলে 8 লং কত হবে না 72 7 10 2 72 ঠিক আছে তো 8 গুণিত 10 10টা 8-এর যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে 8 10 হবে 80 ঠিক আছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা